অনেক মানে হাইপার টেনশনের রোগী হয়ে গেছে, দেখতে আর ভালো লাগে না, শান্তি চাই, সহজ কথা, রক্ত চাই না। না আমরা তো আমিও তো অনেক কিছু বলতে পারি, হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে সেগুলো তো সিদ্ধ হতে হবে, সেগুলো তো প্রমাণিত হওয়ার ব্যাপার, তাই না? এই বলতে পারি না আমরা, মানে কোনো প্রমাণিত সত্য আমার হাতে না থাকলে। এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো, সেটার সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। আমার মনে হয় যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন। এটা যেন সুষ্ঠু বিচার হয়, সেইটুকু প্রতিবাদ, সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি। এই পরিমাণ জেনোসাইড আসলে মেনে নেওয়া যায় না। আর আমাদের ছাত্ররা আমাদের সম্পদ, ওরা আমাদের নেক্সট জেনারেশন, ওদের কাছে আমাদের অনেক এক্সপেকটেশনস, ওদের স্মার্টনেস, এই এতগুলো মেধা এভাবে ঝরে যাবে, এত রক্ত রাস্তায় থাকবে, রাজপথে থাকবে, এটা আনএক্সপেক্টেড। এটা আসলে একজন দেশের সাধারণ জনগণ হিসেবে, নাগরিক হিসেবে এটা একদমই মেনে নেওয়া যায় না। যার কারণে রাজপথে নামা। আমরা চাই এগুলো সহজ সমাধান হোক। যারা যারা এখন পর্যন্ত আটক হয়েছেন তারা যেন তার বাড়িতে ফিরে যেতে পারে এবং এগুলো যেন একটা সুষ্ঠু বিচার হয়, আর যেন কোনো রক্তক্ষরণ না হয়। যারা নিহত হয়েছেন তাদের জন্য হচ্ছে কি আমার একটা বড় করে স্যালুট, কারণ জীবন দিয়ে তারা যেই ত্যাগটা করে গেছেন, তাদের পরিবার, যারা যারা মারা গেছেন তাদের পরিবার, তাদের ত্যাগের সাথে আসলে আর কারো কোনো রকম ত্যাগের কোনো তুলনা হবে না। আমরা অলরেডি বলেছি যে যুগে যুগে এরকম শহীদ জন্মায়, এখন এরকম শহীদ মুগ্ধ, শহীদ সাইদ এরা তৈরি হয়ে গেছে এবং ওরা আসলে আমাদেরকে নতুন দিনের পথ দেখাচ্ছে, যার কারণে আমরা আজকে রাস্তায়। যে কোনো কিছুর আগে সমাজ, যে কোনো কিছুর আগে রাষ্ট্র, সমাজ আর রাষ্ট্র যদি মানবিক হয়, সমাজ আর রাষ্ট্র যদি ঠিক হয়, তখন যতটা আমরা মনে হচ্ছে যে ব্যবসায়, ইন্ডাস্ট্রিতে, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে পিছিয়ে যাচ্ছি, তারও আরও 4 গুণ বেশি আগাতে পারবো। আমার আসলে খুব বেশি শক্তি নেই, আমি খুবই ভীত একজন মানুষ। আমি শুধু যখন দেখি যে ন্যায়ের জন্যে বা কারোর সাথে অন্যায় হচ্ছে, কারোর সাথে কেউ চাপে পড়ে আছে, তখন আমার ভেতর থেকে হয়তো কিছু একটা বলে ওঠে। আমি চেষ্টা করি আমার সীমাবদ্ধতার মধ্যে যতটুকু করা যায় সেটা করা। আমি বাংলাদেশের মানুষ, আমি একজন বাংলাদেশি, আমি একজন বাঙালি, এর চেয়ে বড় ট্যাগ আসলে আমার জন্য কিছু হতে পারে না। যেই দিন প্রথম গুলি চলেছে সেই দিন থেকে আজকে পর্যন্ত শান্তিতে আমি দু চোখের পাতা এক করতে পারি নাই, কারণ ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারতো, ওই মানুষগুলোর মধ্যে আমি আপনি থাকতে পারতাম। পুলিশ ভাইদেরকে, কারণ তারা আমাদের সাথে আজকে এসে নেগোশিয়েট করেছে ভদ্রভাবে, আমাদেরকে মানবিক মর্যাদা দিয়েছে, নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, চেষ্টা করছেন। এইটা একটা ভালো দিক, আমরা এরকম আরো অনেক ভালো দেখতে চাই। যেসব ছাত্রগুলো মারা গেল তাদের জীবনের বিচারটা চাই, কেন মারা গেল, কিভাবে এইভাবে একটা পুলিশ প্রশাসন, একটা র্যাব বা একটা আর্মি কিভাবে নামিয়ে দিতে পারে আমাদের সরকার। আমার মনে হচ্ছে না সরকার তার দায়িত্ব পূরণ করতে পারছে। সো সেটার এগেনস্টে এই আজকে দাঁড়ানো, রাইট অ্যান্ড রং এর এগেনস্টে। যে নিরপরাধ বাচ্চাগুলো মারা গেল ওদের বিচার চাই, আমাদের আর কোনো দাবি নাই। সেই বাচ্চাগুলোর, নিরপরাধ বাচ্চাগুলোর বিচার চাই, রক্তের বিচার চাই। নিরস্ত্রদের উপর অস্ত্রদের যে হামলা শুরু হয়েছে, নিরস্ত্রদের উপর অস্ত্রকারীদের যে হামলা হচ্ছে, সেটার আমরা বন্ধ চাই। আমরা চাই যারা নির্বিচারে মারা গেছে তাদের বিচার হোক, এবং আমরা আরো চাই যেন আর কোনো বাচ্চাকে হাজতে হেনস্থা করা না হয়। তাদের বিনা বিচার তাদেরকে ছেড়ে দিতে হবে, তাদের পরীক্ষা আছে, তাদের জীবনটা আছে, এভাবে একটা বাচ্চাকে আটকে রাখার অধিকার কারণ নাই। আমার সন্তানের সাথে আমাদের একাত্মতা ভবিষ্যৎ থাকবে, আজ আছে অতীতেও ছিল। সকলকে ধন্যবাদ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।